অতিরিক্ত প্রত্যাশা আর অন্যের ভালো দেখে হিংসা মানুষকে সব থেকে বেশি দুঃখে রাখে। এই দুটো জিনিস বাদ দিতে পারলে তার মতো সুখী মানুষ এই পৃথিবীতে আর কেউ নেই। সবাই বলে দুঃখ নাকি খারাপ, যখন আসে কাঁদিয়ে যায়, কিন্তু আমি বলি দুঃখ ভালো, যখন আসে কিছু না কিছু ঠিক শিখিয়ে যায়। মানুষ গুহা ছাড়ল, গাছের ছাল ছাড়ল, কাঁচা মাংসও ছাড়ল, এমনকি নিজের মনুষ্যত্ব বোধটুকুও ছাড়ল, কিন্তু অন্যর ভালো দেখে হিংসা করাটা আজও মানুষ ছাড়তে পারল না। উপদেশ শুধু কান দিয়ে নয়, মন দিয়েও শুনতে হয়। সম্পর্ক কখনো অর্থ আর সৌন্দর্য দেখে নয়, ব্যবহার আর চরিত্র দেখে করতে হয়। সম্মানটা শুধু বয়স দেখে নয়, আচরণ দেখেও করতে হয়। যারা রাস্তায় 1 টাকা 2 টাকা চায় তাদের ভিখারি বলে, আর যারা মেয়ের বাবার থেকে বাইক, আলমারি, সোনাদানা, ফ্রিজ, টিভি এই সমস্ত চায় তাদের বলা হয় ভিআইপি ভিখারি। 3 ধরনের বুদ্ধিমান মানুষের থেকে সবসময় দূরত্ব বজায় রাখা উচিত। 1, যে বেশি বোঝে। 2, যে শুধু নিজেরটাই বোঝে। আর 3, যে এক বললে আর এক বোঝে। যখন তুমি তোমার রাগকে কন্ট্রোল করতে পারবে, তখন বুঝে নিও বন্ধু, তুমি তোমার জীবনটাকেও কন্ট্রোল করতে শিখে গেছো। ভদ্রতা কখনো সবার কাছে আশা করবেন না, কারণ সবাই এই দামি জিনিসটির মালিক হয় না। আপন মানুষ যখন পর হয়ে যায়, তখন তাকে সম্পূর্ণ ত্যাগ করা ছাড়া আর কোনো গতি থাকে না। আজকাল কাউকে কিছু বোঝানোর চেয়ে চুপ থাকা অনেক ভালো। শুধু ভালোবাসার জন্যে নয়, ভালো রাখার জন্যও ভালোবাসতে হয়। সম্মান কিংবা ভালোবাসা দুটোই বেশিরভাগ মানুষের মৃত্যুর পরেই মেলে। জীবনে কখনো অসাধারণ কাউকে খুঁজো না, সাধারণ কাউকে খুঁজো যে তোমাকে অসাধারণ করে রাখবে। পৃথিবীতে সবচাইতে নিষ্ঠুর মানুষ তো সেই যে তার নিজের প্রয়োজনে কাউকে ব্যবহার করে আর প্রয়োজন ফুরিয়ে গেলে তাকে দূরে সরিয়ে দেয়। মানুষ তার বুদ্ধির পরিচয় দেয় তার কথায়, যোগ্যতার পরিচয় দেয় তার কাজে, আর বংশের পরিচয় দেয় তার ব্যবহারে। কাউকে অপমান করার আগে 2 বার ভাববেন। মনে রাখবেন, সময় সব সময় এক থাকে না। কি জানি, কাল হয়তো সেই অপ্রয়োজনীয় মানুষটি আপনার কোনো প্রয়োজনে লাগতে পারে। যে স্মৃতিগুলি আমরা সুখের মনে করি, জমিয়ে রাখি, একসময় সেই সুখের স্মৃতিগুলি আমাদের সব থেকে বেশি মন খারাপের কারণ হয়ে দাঁড়ায়। অন্যের ক্ষতি চাইলে আপনার পতনও নিশ্চিত। 2 দিন আগে আর 2 দিন পরে, পার্থক্যটা শুধু সময়ের। জীবনে রাস্তা কখনো শেষ হয় না, একটা বন্ধ হয়ে গেলে আর একটা খুলবেই, এটাই বাস্তব। জীবনে খারাপ সময় না আসলে কখনোই ভালো সময়ের গুরুত্ব বোঝা যায় না। দেরিতে হলেও নিজের পায়ে দাঁড়াও বন্ধু, কারণ মানুষ সবার শেষে তোমার যোগ্যতাটাই জিজ্ঞেস করবে। কাউকে ক্ষমা করা সত্যি একটি মহৎ গুণ, তবে একই মানুষকে বারবার ক্ষমা করা সত্যিই বোকামি। আয়নার সামনে দাঁড়ালে যেমন নিজের রূপ দেখা যায়, তেমনি মানুষের কাছাকাছি আসলে তার আসল রূপ দেখা যায়। নিজের সমস্যাগুলো নিজেকেই সমাধান করতে হবে, কারণ অন্যের কাছে সেগুলো গল্প মাত্র। ভুল পথে হাঁটলে হয়তো আবার
সঠিক পথ পাওয়া সম্ভব, তবে ভুল মানুষকে বিশ্বাস করলে সেই বিশ্বাস ফেরত পাওয়া একেবারেই অসম্ভব। যতই তুমি মানুষকে উপকার করো, দেখবে সে ভুলে যাবেই, কিন্তু ভুল করে একটা ক্ষতি করো, দেখো আজীবন কাল তোমায় মনে রাখবে। একজন রাগ করলে সম্পর্ক গভীর হয়, আর দুজন রাগ করলে সম্পর্ক নষ্ট হয়। ঝড় আমাদের থেকে এমন কিছু বের করে আনে যা শান্ত সমুদ্র করে না। যত বড় হবে ততই বুঝতে পারবে পৃথিবীতে প্রয়োজন ছাড়া কেউ আপন হয় না। সংসারে কাজ করে মেয়েরা কখনোই ক্লান্ত হয় না। ক্লান্ত হয় তো তখনই যখন তাকে শুনতে হয় সারাদিন কি কাজ করো। শ্রদ্ধা করে কেউ ছোট হয়ে যায় না, আর ঘৃণা করেও কেউ কখনো বড় হতে পারে না। মানুষ সব পারে, কিন্তু পারে না শুধু একটি কাজ, তা হলো মানসিক অশান্তি থেকে পালাতে। ভালোবাসার কষ্টের চাইতেও পরিবারের দেওয়া মানসিক যন্ত্রণার কষ্ট দ্বিগুণ। ভালোবাসার কষ্ট সবার কাছে শেয়ার করা যায়, কিন্তু পরিবারের দেওয়া মানসিক কষ্টের কথা ইচ্ছা হলেও কাউকে বলা যায় না। প্রত্যেক মানুষের জীবনে একটা করে বিচ্ছেদের গল্প থাকা প্রয়োজন, তা না হলে পূর্ণতার স্বাদ সে বুঝতে পারবে না। আমার নীরবতায় যদি তুমি অস্থিরতা অনুভব করো, তাহলে তুমি আমাকে কখনোই ভালোবাসোনি। খুব সুন্দর ফুলে যেমন ভ্রমণের আক্রমণ বেশি হয়, ঠিক তেমনি বেশি সুন্দরী মহিলাকে বিয়ে করবেন না। বিয়ের পরবর্তীতে তারা নিজেকে চাইলেও ঠিক রাখতে পারে না। নিজেকে পরকীয়া জড়িয়ে পড়ার সম্ভাবনা অনেক বেশি বেড়ে যায়। তাই সুন্দর মনের দিকেই নজর দিন। বদলে যায়নি, আগের মতোই আছি। পার্থক্য একটাই, আগে অন্ধ ছিলাম আর এখন দেখতে শিখে গেছি। ভুল করতে সময় লাগে না, সময় তো লাগে করে রাখা ভুলগুলো শোধরাতে। ভালোবাসা বোঝানোর জন্যে কথা খরচের কোনো দরকার নেই। যে বোঝার সে তোমার চোখ দেখেই বুঝতে পারবে, আর যে না বোঝার তার জন্যে তুমি জীবন দিয়ে দিলেও বুঝবে না। প্রত্যেক মানুষের অবশ্যই ভালোবাসা উচিত, তবে কারোর পোশাক, অর্থ আর সৌন্দর্য দেখে না, বরং তার মন কতটা বড় তাই দেখে। জেদ খুবই একটা ছোট্ট শব্দ, যা সম্পর্কের মতো একটা বড় জিনিসকেও ধ্বংস করে দিতে পারে। একজন অপেক্ষায় থাকে আর আরেকজন অন্য কাউকে নিয়ে ব্যস্ত থাকে। যিনি আপনাকে সৃষ্টি করেছেন একমাত্র তিনি সবথেকে ভালো আপনাকে বুঝবেন। সম্পর্ক পুরনো হলে বাস্তবতার জগৎ তৈরি হয়, অবহেলা শুরু হয়, কমে যায় গুরুত্ব, বেড়ে যায় দূরত্ব। সূর্য শিখিয়েছে ডুবলে উঠতে হবে। তুমি যদি ভাবো তুমি অসুখী, তবে পৃথিবীর কারো সাধ্য নেই যে তোমাকে সুখী করার। কিন্তু যদি তুমি হাজার কষ্টের মধ্যে থেকেও নিজেকে সুখী মনে করো, তবে পৃথিবীর কেউ হাজার চেষ্টা করলেও তোমাকে অসুখী করতে পারবে না। যদি আপনার এই মুহূর্তেই টাকার দরকার হয়, তাহলে মনে রাখবেন ভিখারি এর একদম তাড়াতাড়ি টাকার দরকার, যার জন্য এরা মানুষের কাছে গিয়ে হাত পাতে। শ্রমিক এরা একদিনে টাকার দরকার, সারাদিন কাজ করে সন্ধে টাকা পায়। চাকরিজীবী এরা সারা মাস কাজ করে, মাসের শেষে টাকা পায়। বিজনেসম্যান এনারা টাকা পেতে কমপক্ষে 6 থেকে 8 মাস সময় লাগে, তারপর এরা লাভের মুখ দেখতে পায়।
কিন্তু যখন টাকা পায় তখন তার ভবিষ্যৎ প্রজন্ম পর্যন্ত সেই টাকা ভোগ করে। অবাক হওয়ার বিষয় হলো, যার যত তাড়াতাড়ি টাকার দরকার সে তত ভিখারি থাকে। মানুষ সিংহের প্রশংসা করে, কিন্তু আসলেই মানুষ গাধাকে বেশি পছন্দ করে। যে কাজ করে সে ভুলও করে, আর যে কাজ করে না সে পরনিন্দা করে। সাধারণ মানুষ কর্ম করে, দুর্বল মানুষ অভিযোগ করে, অসৎ মানুষ অপবাদ দেয়, আর সৎ ও সাহসী মানুষ ধৈর্য ধরে। কেউ একজন প্রশ্ন করেছিল, আপন কে আর পরই বা কে? উত্তর এলো, সময় ভালো থাকলে সবাই আপন, আর খারাপ থাকলে কেউ নয়। খাবার যতই দামি হোক না কেন, পচে গেলে তার যেমন কোনো দাম থাকে না, তেমনি একটা মানুষ যতই শিক্ষিত হোক না কেন, মনুষ্যত্ব না থাকলে তার কোনো দাম থাকে না। নীরব থাকা মানে সব কিছু মেনে নেওয়া নয় বন্ধু। কিছু নীরবতা নিজেকে ভালো রাখার জন্যেও হয়। উপকারীকে অনেকেই ভুলে যায়, তবে অপকারীকে কেউ ভোলে না। হাত ছেড়েছে যারা, শিখিয়েছে তারা। সব সম্পর্ক স্থায়ী নয়, নিজেকে নিজেই ভালো রাখতে হয়। আমরা অর্ধেক দুঃখ পাই ভুল লোককে বিশ্বাস করি, আর বাকি অর্ধেক পাই সঠিক লোককে ভুল বুঝে। দায়িত্ব জিনিসটা বড়ই অদ্ভুত। যে পালন করে সে সব সময় দোষী হয়, আর যে এড়িয়ে চলে সে শুধু লম্বা লম্বা জ্ঞান দিয়ে যায়। ভরসা কিছুটা ক্ষতি করতে পারে, কিন্তু অন্ধবিশ্বাস আপনার সব কিছু কেড়ে নিতে পারে। জীবনটা এতই সহজ নয়। বেশি কথা বললে সবাই বলে পাগল, কম কথা বললে বলে অ্যাটিটিউড, আর শুধু কোনো কাজের জন্যে কারোর সাথে কোনো কথা বললে বলবে স্বার্থপর।